খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বাক্যই ঈশ্বর ছিলেন। সময়ের আগে, ইতিহাসের আগে, আমাদের বিশ্বস্ততা এবং আমাদের ব্যর্থতার আগে বাক্য ছিলেন, এবং এই বাক্য দূরে থাকেননি। বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। ঈশ্বর কোনো ধারণা পাঠাননি, তিনি নিজেকেই পাঠিয়েছেন। তিনি আমাদের গল্পের অংশ হয়েছেন। তিনি সম্পর্ককে বেছে নিয়েছেন, এবং আজ সেই বাক্য আমাদের একটি গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তোমরা কি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে? সন্ত জন আমাদের সতর্ক করে বলছেন, হে সন্তানেরা, এটি শেষ মুহূর্ত। ঘড়ির কাঁটার কোনো মুহূর্ত নয়, বরং সিদ্ধান্তের সময়। শেষ মুহূর্ত শুরু হয়েছিল পুনরুত্থানের মাধ্যমে, পেন্টেক্সটের আগুনে প্রজ্বলিত হচ্ছে এবং খ্রিস্টের প্রত্যাবর্তন পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বস্ততার মুহূর্ত। নবী যিহিস্কেল কঠোরভাবে কথা বলছেন। যদি ধার্মিক ব্যক্তি পথভ্রষ্ট হয়, তার অতীতের পুণ্য তাকে রক্ষা করবে না। যদি পাপী ব্যক্তি ফিরে আসে, তার পাপ আর স্মরণ করা হবে না। গুরুত্বপূর্ণ হল, আমরা কিভাবে শুরু করি তা নয়, বরং আমরা কিভাবে শেষ করি। আমাদের জগতের দিকে সততার সাথে তাকান। বন্ধ দরজার আড়ালে ভয়। জন্মের আগেই জীবন ধ্বংস। তরুণ মন বিভ্রান্ত ও ক্ষতবিক্ষত। খ্রিস্টানরা নির্যাতিত। কেলেঙ্কারি ও বিভেদে গির্জা টালমাটাল। অন্ধকার বাস্তব। এবং তবুও যিশু এখন রাজত্ব করছেন। অনুগ্রহ পাপের চেয়ে শক্তিশালী। আলো অন্ধকারের চেয়ে শক্তিশালী। করুণা ব্যর্থতার চেয়ে মহান। কিন্তু অনুগ্রহ কখনো স্বাধীনতা কেড়ে নেয় না। সেই বাক্য এখনও জিজ্ঞাসা করছেন, তোমরা কি থাকবে? এখানেই একটি বাস্তব গল্পের গুরুত্ব রয়েছে। মারিয়ার কথা ভাবুন। ৩০ বছর ধরে তিনি একজন বিশ্বস্ত স্ত্রী ও মা ছিলেন। প্যারিসের কাজে সক্রিয়, নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। কিন্তু জীবনের মাঝামাঝি সময়ে চাপ এসে পড়ল। কাজ কঠিন হয়ে উঠল। প্রার্থনা তাড়াহুড়োর বিষয় হয়ে গেল। পবিত্র সংস্কারগুলো থেকে দূরত্ব বাড়ল। এবং তারপর একটি পরকীয়া। প্রথমে শান্ত, গোপন, ধ্বংসাত্মক। তিনি ঈশ্বর থেকে এবং নিজের থেকে দূরে সরে গেলেন। তারপর একদিন একটি আধ্যাত্মিক সম্মেলনে তিনি যিহিস্কেলের সেই বাক্যটি শুনলেন, যদি দুষ্ট ব্যক্তি পাপ থেকে ফিরে আসে, সে জীবিত থাকবে। এটি নিন্দা ছিল না, একটি আমন্ত্রণ ছিল। মারিয়া কাঁদলেন। তিনি স্বীকারোক্তি করলেন। তিনি ফিরে এলেন। সে তার বিবাহিত জীবনকে নতুন করে গড়ে তুলেছিল, ধীরে ধীরে, যন্ত্রণার মধ্য দিয়ে, সততার সাথে। সে প্রার্থনায় ফিরে এসেছিল। সে ইউক্যারিস্টে ফিরে এসেছিল। এবং আজ সে সহজভাবে বলে, আমার অতীতের পাপগুলো আমার গল্পের শেষ ছিল না। ঈশ্বরের অনুগ্রহ আমাকে আবার বাঁচিয়ে তুলেছে। এটা লজ্জার কোনো গল্প নয়, এটা টিকে থাকার গল্প। এবার ক্রুশের দিকে তাকান। যিশুর পাশে ভালো চোটটি ঝুলছে। একটি নষ্ট জীবন। জীবনের শেষ মুহূর্ত। সে মুখ ফেরায় এবং বলে, যিশু, আমাকে মনে রেখো। এবং যিশু উত্তর দেন, আজই তুমি আমার সাথে স্বর্গে থাকবে। ফিরে আসার জন্য কখনোই দেরি হয়ে যায় না। কিন্তু এটা স্পষ্টভাবে শুনুন, ঈশ্বর শুধু শেষ মুহূর্তের ভালোবাসা চান না, তিনি বিশ্বস্ত ভালোবাসা চান, যে ভালোবাসা টিকে থাকে। যিশু আমাদের সতর্ক করে বলেন, যে শেষ পর্যন্ত সহ্য করবে, সেই রক্ষা পাবে। কোনো গোপন পলায়ন নয়, কোনো প্রতিশ্রুত আরাম নয়, শুধু অধ্যবসায়। বাক্যটি মূর্ত হয়েছিলেন, দূর থেকে প্রশংসিত হওয়ার জন্য নয়,
বরং ঘনিষ্ঠভাবে অনুসরণ করার জন্য। সেন্ট জন আমাদের বলেন, শুরু থেকে তোমরা যা শুনেছ তা যেন তোমাদের মধ্যে থাকে। যিশু বলেন, যদি তোমরা আমার আদেশগুলো পালন করো তবে তোমরা আমার ভালোবাসায় থাকবে। টিকে থাকা কোনো অনুভূতি নয়, এটা একটি দৈনন্দিন পছন্দ। প্রার্থনা বেছে নেওয়া যখন মনোযোগ নষ্ট করা সহজ, সত্যকে বেছে নেওয়া যখন মিথ্যা জনপ্রিয়, ইউক্যারিস্টকে বেছে নেওয়া যখন বিশ্বাস শুষ্ক মনে হয়, অনুশোচনা বেছে নেওয়া যখন অহংকার বাধা দেয়, বিশ্বস্ততা বিবাহের মতো বিয়ের দিনে তা প্রমাণিত হয় না, বরং বছরের পর বছর টিকে থাকার মধ্যে তা প্রমাণিত হয়। ঈশ্বর আমাদের আনুগত্য চান, নিখুঁত তা নয়, বরং অধ্যবসায়। সুতরাং বাক্যটি মূর্ত হয়ে ওঠে। প্রার্থনা করুন, মাঝে মাঝে নয়, বরং বেঁচে থাকার উপায় হিসেবে। ধর্মগ্রন্থে ফিরে আসুন, জীবন্ত বাক্য আপনাকে পাঠ করুক। সংস্কারগুলোর কাছাকাছি থাকুন, সেগুলো টিকে থাকার জন্য অনুগ্রহ বহন করে। মণ্ডলীর মধ্যে থাকুন, কেউ একা শেষ করে না। প্রতিটি দিন এমনভাবে বাঁচুন যেন তা অনন্তকালের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই প্রার্থনাটি আপনার হৃদয় থেকে উত্থিত হোক। প্রভু যীশু, আসুন ভাই ও বোনেরা, সেই বাক্য যিনি আদিতে ছিলেন, এখন আমাদের সাথে পথ চলেন। তিনি দেহ ধারণ করেছেন আমাদের সাথে থাকার জন্য। আমরা যেন তাঁর সাথে থাকার সিদ্ধান্ত নিই, শক্তি বা দুর্বলতা নির্বিশেষে, সকালে বা সন্ধ্যায়, এবং শেষ মুহূর্তে যেন আমরা বিশ্বস্ত প্রমাণিত হই এবং সেই অনন্ত আনন্দে সাদরে গৃহীত হই যা কখনো শেষ হয় না। আমেন।